যার যার অবস্থানে চোখের জলে খালেদা জিয়াকে শেষ বিদায় জানায় নগরবাসী। যারা যেতে পারেনি জানাজার ময়দানে, তাদের জন্য পুরো শহরটাই হয়ে ওঠে জায়নামাজ। গুলশানের বাসভবন থেকে সংসদ প্লাজা পথে পথে বিদায় অভিবাদন জানাতে কফিনের চারদিকে ঘিরে থাকে শত সহস্র জনতা। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। কোটি হৃদয়ের বাঁধন ছেড়ে যখন অন্তিম যাত্রায় খালেদা জিয়া ঘর ছেড়ে বেরিয়ে আসে লাখ লাখ মানুষ। তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে শেষবার বিদায় জানাতে তাদের আকুতি ছিল পথে পথে। এর মধ্যেই রাষ্ট্রীয় মর্যাদা বেষ্টনীতে এগিয়ে চলে কফিন। লাল সবুজের অতন্দ্র প্রহরী তখন সেই পতাকার অন্তরালেই অনন্ত ঘুমে। দুপুর ৩টার পর সংসদ প্লাজায় হয় খালেদা জিয়ার জানাজার আনুষ্ঠানিকতা। নামাজের কাতার ছাড়িয়ে যায় চারিদিকে মাইলের পর মাইল। যারা মানিক মিয়া এভিনিউয়ে আসতে পারেনি তারাও যার যার জায়গা থেকে শরিক হন এই জানাজায়। সবার কণ্ঠে এক সুর, এমন দেশপ্রেমিক রাজনীতিবিদ জন্মে কত বছরে, তারা চলে যাওয়ায় ক্ষতি কি আদৌ পূরণ হবে? না, তা কর্মীদেরকে শাসন অনুশাসন তার চেয়ে বেশি উনি তাদেরকে মায়া মমতা করতেন, তাদের খোঁজখবর রাখতেন। আমরা এই দলটা লালন করি, আমরা ভালোবাসি। ওনার নেতৃত্বের জন্য, ওনার কথা শোনার জন্য সবাই অপেক্ষা করত। এই বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিলেন, সকলকে এক সারিতে নিয়ে এসেছিলেন। আমাদের যে ছায়া ছিল, বটগাছ ছিল, সেইটা আজকে আমরা হারালাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তা রেখে যাওয়া যে আদর্শিক রাজনীতি, সেটাকেই আমাদের সামনে রাখতে হবে। ৪ দশক বিপদে আপদে বা গঠনে যে দলের হাল ধরেছিলেন খালেদা জিয়া, সেই নেতাকর্মীদেরও মেনে নিতে কষ্ট হচ্ছে প্রিয় নেত্রীর বিদায়। এত শ্রদ্ধা, এত ভক্তি, এত দোয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আর কোনো নেতা বা নেত্রীর ভাগ্যে জুটেছে এটা আমার কাছে জানা। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া হেঁটে গিয়েছিলেন। সেখান থেকে যখন উনি জেলখানা থেকে ফেরত আসলেন, ওনাকে হুইল চেয়ারে করে আনতে হলো। আমাদের জননী বেগম খালেদা জিয়া প্রতিনিয়ত হসপিটাল আমাকে লোক পাঠাতো গুলশান অফিস থেকে, এবং আমার মাকে আমার বাবাকে ডেকে নিয়ে বলেছিল যে নয়ন আমার সন্তান। বাংলাদেশের প্রশ্নে আমরা আপোষহীন থাকতে পারি, তাহলেই বেগম খালেদা জিয়ার প্রতি আমাদের যথার্থ সম্মান জানানো হবে। নেতাকর্মীদের আক্ষেপ যে গণতন্ত্রের জন্য অসীম ত্যাগ স্বীকার করেছেন বেগম খালেদা জিয়া, সেই গণতন্ত্রের পুষ্পমুকুট আরেকবার মাথায় নেবার আগেই হিমেল হাওয়ায় বিদায় জানাতে হলো তাকে। তবে প্রত্যাশা, খালেদা জিয়ার আপোষহীন পথের আদর্শই চিরসবুজ বাংলাদেশের সার্বভৌমত্ব বজায় রাখবে। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা।